পথ এবং বিপরীত পথ। বিরুদ্ধ পথ আলোচনা করার পূর্বে আমরা এই যে বিরুদ্ধ পথ, এই শব্দটি আমরা পেয়েছিলাম হচ্ছে বিবর্তনের একটি নিয়মে। বিবর্তনের যে নিয়ম রয়েছে, দ্বিতীয় নিয়ম আমি বলছি একটা বিবর্তনের নিয়ম, কে বচন সকল মানুষ বা মরণশীল এই যে বিবর্তনের নিয়ম, বিবর্তনের একটি নিয়মে বলা হয়েছিল আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের বিরুদ্ধ পথ। এই যে বিরুদ্ধ পথ অমরণশীল, এই যে অমরণশীল যে বিরুদ্ধ পথটি রয়েছে, এই বিরুদ্ধ পথটি আমরা আজকে আলোচনা করব যে একটি পদ কি করে আরেকটি পদের বিরুদ্ধ পথ হয়। এবার আমরা একটি উদাহরণের সাহায্যে আমরা জানবো যে মানুষ এই যে পদটি রয়েছে, এই মানুষ পদের বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ আমরা করলাম। এবার দেখতে হবে যে দুটি পদ যখন মিলিত হয়ে সমগ্র বিশ্বকে পরিব্যাপ্তি করবে, তখন সেই দুটি পদে একটি অপরটি হচ্ছে বিরুদ্ধ পদ বলব। যেমন মানুষ এবং অমানুষ, মানুষ প্লাস অমানুষ মিলিত হয়ে আমাদের সমগ্র বিশ্ব অর্থাৎ এই পৃথিবী পরিপূর্ণ হয়েছে। তখনই আমরা বলতে পারব যে মানুষ পদের বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ। বোঝা গেল? একইভাবে মরণশীল এই পদটির বিরুদ্ধ পদ হচ্ছে অমরণশীল। এই দুটি পদ একসঙ্গে মিলিত হয়ে আমাদের সমগ্র বিশ্ব কি হবে? পরিপূর্ণ হবে। তখন আমরা বলতে পারবো যে অমরণশীল পদের বিরুদ্ধ পদ হচ্ছে মরণশীল, মরণশীল পদের বিরুদ্ধ পদ হচ্ছে অমরণশীল। কেননা মানুষ এই পদের বিরুদ্ধ যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সব কিছুই মানুষ এবং অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলি সমস্ত কিছু মিলিত হয়ে আমাদের যে জগৎটা রয়েছে সেই জগৎকে সম্পূর্ণভাবে পরিব্যাপ্তি করছে। তার জন্যই আমরা বলবো মানুষ পদের বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ। এবার আমরা বিপরীত পদ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, বিপরীত পদ আলোচনা যখন আমরা জানি যে বিপরীত পদ, আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করব। যেমন সাদা কালো। সাদা এবং কালো, সাদার বিপরীত হচ্ছে কি? কালো, আমরা জানি। তাহলে এই দুটি পদ মিলিত হয়ে আমাদের সমগ্র বিশ্ব পরিপূর্ণ হচ্ছে না। কেননা সাদা এবং কালো, সাদা প্লাস কালো, এই দুটি বিষয় এই জগতের এতটুকু অংশ পরিব্যাপ্ত করছে। তার জন্যই আমরা এই সাদা এবং কালো এই পদ দুটি বা শ্রেণী কখনোই আমরা তার বিরুদ্ধ পদ বলতে পারবো না। কেননা বিরুদ্ধ পদ হতে গেলে সমগ্র বিশ্বটাকে
বিরুদ্ধ পদ এটি, এই পদের বিরুদ্ধ পদ এটি। কিন্তু আমরা এই ক্ষেত্রে সাদা এবং কালো যে উদাহরণটি নিয়েছি বিপরীত পদে, সেই বিপরীত পদে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে সাদা বিরুদ্ধ পদ হচ্ছে কালো। আসলে এটি হচ্ছে বিপরীত পদ। বুঝা গেল? ঠিক আছে, আজকে আমরা বিরুদ্ধ পদ এবং বিপরীত পদ সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা নেক্সট অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের